In triangle ABC, BD perpendicular to AC at D and angle DBC equals to 76 degree. E is a point on BC such that angle CAE equals to 53 degree. What is the measure of angle AEB? তাহলে একটা ত্রিভুজ ড্র করি। ABC, BD perpendicular to AC, অ্যাঙ্গেল ডিবিসি কত বলে দিয়েছে 76 ডিগ্রি। এবার ই ইজ এ পয়েন্ট অন বিসি সাচ দ্যাট অ্যাঙ্গেল সিএই বলে দিয়েছে 53 ডিগ্রি। তাহলে ফাইন্ড হোয়াট ইজ দ্য মেজার অফ অ্যাঙ্গেল এইবি। তাহলে দেখো এটা 53, এটা 90, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে 180 মাইনাস 90 প্লাস 53 ডিগ্রি। তাহলে 180 মাইনাস 3, 9 5 14, তাহলে এটা কত হবে 37 ডিগ্রি। এটা যদি 37 হয় তাহলে এটাও 37 হবে, অনুরূপ কোণ বলা হয়। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে আবার সেম 180 মাইনাস 76 প্লাস 37 ডিগ্রি। তাহলে 180 মাইনাস 7 6 13, 3 হাতে 1, 3 একে 4, 7 4 11, তাহলে 3 কত 10, 7 দিতে হাতে 1 2, 2 কত 8 পাবো 6, তাহলে 67 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা বেরিয়ে গেল 67 ডিগ্রি। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট ম্যাথ দেখা যাক কি বলেছে। A man buys 9 identical articles for a total of rupees 16. If he sells each of them for rupees 2, then his profit percentage will be। একজন ব্যক্তি মোট 16 টাকায় 9টি অভিন্ন বস্তু কেনেন। যদি তিনি প্রতিটি বস্তু 2 টাকায় বিক্রি করেন তবে তার লাভের হার কত হবে। দেখুন 22 বলেছে, মানে সিপি কত হবে, সিপি কত 9টার দাম 16 টাকা, তাহলে একটার দাম বের করি 16/9। বিক্রি করছে কত, একটা বিক্রি করছে 2 টাকায়, তাহলে তার প্রফিট হচ্ছে কত, প্রফিট পার্সেন্টেজ বের করতে হবে। প্রফিট পার্সেন্টেজ কি এসপি মাইনাস সিপি, তাহলে 2 মাইনাস 16/9 বাই সিপি ইন্টু 100% ইকুয়ালস কত 9 দুগুণে 18 মাইনাস 16 ডিভাইডেড বাই 9, এখানে 16/9 ইন্টু 100, তাহলে এটা হচ্ছে কত 2/9, এটা 16/9 ইন্টু 100, এই 9 কেটে গেল ইকুয়ালস 2/16 ইন্টু 100, 2 দিয়ে 8, 4 দুগুণে 8, 4 দিয়ে 25, তাহলে 25/2 কত 12.5%। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত বেরোলো 12.5%। ঠিক আছে, সোজা ছিল। প্রফিট পার্সেন্টেজের ফর্মুলা হচ্ছে এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100। ঠিক আছে, নেক্সট এবার দেখা যাক কি বলেছে। বলেছে রুপিস 10,896 is divided among A, B, C in such a way that 91, 4 and 57 are deducted from their respective shares. They have money in the ratio 3:8:6. Find the difference between B's and C's original shares. এই অঙ্কটা অনেক শিফটে দিয়েছে, দেখো কিভাবে করা যায়। বলছে 10,896 টাকাকে এ বি সি এমন ভাবে ভাগ করা হলো যাতে তাদের নিজ নিজ অংশ থেকে যথাক্রমে 91,
4 টাকা আর 57 টাকা বাদ দিলে অবশিষ্ট অর্থের অনুপাত হয় 3:8:6। বি এবং সি এর মূল অংশের মধ্যে পার্থক্য নির্ণয় করো। তাহলে এখানে দেখো টোটাল কত টাকা মাইনাস হচ্ছে, 91 প্লাস 4 প্লাস 57 কত হচ্ছে, 4 একে 5, 7 5 12, 2 হাতে 1, 5 একে 6, 9 6 15, 152 টাকা বাদ হচ্ছে কত থেকে, 10,896 থেকে 152 বাদ, 2 কত 6, 2 কত 6 4 দিতে, 5 কত 9 পাবো, 4 দিতে 1 কত 4 দিতে 10,744 টাকা। এইবার ডিভাইড করতে, ফাইন্ড দ্য ডিফারেন্স অফ বি অ্যান্ড সি বলেছে, তাহলে বি এর কত, বি এর হবে 8 8 14 3 17, মানে 8 ভাজিত 17 গুণিত 10744, তাহলে 17 দিয়ে 17 6 102, এখানে 5 এখানে 4, 17 3 51, 3 4, 17 দুগুণে 34, তাহলে 8 × 6 3 2 করতে হবে, 8 দুগুণে 16 6, হাতে 1 8 3 24, 1 25, 5 হাতে 2, 8 6 48, 2 50, এটা বি এর হলো। এবার সি এর কত হবে, 6/17 ইন্টু 10,744, তাহলে 17 দিয়ে যাচ্ছে কত, 632, তাহলে এখানে 6 দিয়ে গুণ করতে হবে, 6 দুগুণে 12, 2 হাতে 1 6 3 18, 1 19 9 হাতে 1 6 6 36, একে 37। এবার দেখো বি আর সি এর শেয়ারের অরিজিনাল শেয়ারের ডিফারেন্স চেয়েছে, তাহলে এখানে দেখো বি এর বলেছে 4 টাকা কম, তাহলে এখানে বি এর 4 যোগ করব, 5060, আর এর কত 57 কম, তাহলে 57 যোগ করব, তাহলে কত হবে, 7 2 9, 9 5 14, 4 হাতে 1 7 1 8 3। এবার এই দুটো ডিফারেন্স চেয়েছে বি ও সি এর শেয়ারের, তাহলে কত হবে, 9 কত 10 পাবো, 1 দিতে হাতে 1, 4 একে 5, 5 কত 6 পাবো 1, 8 কত 10, 2 3 একে 4, 1211 টাকা। কোন অপশানে আছে, বি। তাহলে বোঝা গেল অঙ্কটা কিভাবে করতে হবে, ক্যালকুলেশন আছে একটু। এবার নেক্সট ম্যাথ দেখা যাক কি বলা হচ্ছে। A bus travels 240 কিমি in 6 hours. If it travels at the same speed, how far will it travel in 4.5 hours? একটি বাস 6 ঘন্টায় 240 কিলোমিটার পথ অতিক্রম করে একই গতিতে চললে 4.5 ঘন্টায় সেটি কত দূর যাবে। তাহলে বাসের ডিস্টেন্স আর টাইম বলে দিয়েছে, তাহলে স্পিড কত, 240/6, বলছে 4.5 ঘন্টায় কত যাবে, এবার টাইম কত বলছে 4.5 ঘন্টায়, তাহলে ডিস্টেন্সের ফর্মুলা কি, এস ইন্টু টি, 240/6 4.5, তাহলে এই পয়েন্ট উঠে গেলে 10 0 0 6 4 24, 4 দিয়ে কত হবে, 5 4 20 0 হাতে 2, 4 4 16, 2 18, 180 কিমি। খুবই সোজা, টাইম এন্ড ডিস্টেন্সের ম্যাথ, বোঝা গেল। এবার নেক্সট কি বলেছে, এ পেন্ডুলাম makes an angle of swing a in degrees such that sin a equals to half. Find the value of sin 3a. বলছে একটি দোলক a ডিগ্রি কোণে দুলছে যেখানে sin a এর ভ্যালু বলে দিয়েছে হাফ, তাহলে sin 3 এর মান নির্ণয় করো। দেখো কোঅর্ডিনেট জিওমেট্রিতে এই ফর্মুলাটাকে মনে রাখতে হবে, sin 3a ইকুয়ালস টু 3 sin a মাইনাস 4 sin কিউব a। তাহলে এখানে ভ্যালু আমরা বসাবো 3, sin a কত, sin এর ভ্যালু বলে দিয়েছে হাফ, মাইনাস 4 sin কিউব a মানে হাফের
কিউব, তাহলে এটা 3-এর 2 মাইনাস এটা কি হবে 4-এর 8, কেটে গেলে হাফ, তাহলে 2 3 মাইনাস 1 2/2 ইকুয়ালস টু কত 1। খুবই সোজা, কিন্তু এই ফর্মুলাটা মনে রাখতে হবে, ঠিক আছে। তোমরা cos 3 এর ফর্মুলাটা আমি ভুলে গেছি, সেই ফর্মুলাটা মনে রাখবে। যদি cos 3 এর দিয়ে দেয়, cos 3 এ বের করতে বলে দেয়, যদি বলে যে cos এর ভ্যালু আছে, তাহলে cos 3 এর ভ্যালু বের করো, ঠিক আছে। নেক্সট, the amount on a sum of 7500 at 16% per annum compound interest compounded annually in 2 years will be the amount on a sum of 7500 মানে বার্ষিক 16% চক্রবৃদ্ধি সুদের হারে 7,500 টাকার ওপর 2 বছরে প্রাপ্ত মোট পরিমাণ বের করতে হবে, অ্যামাউন্ট বের করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা 7,500 টাকার কম্পাউন্ড ইন্টারেস্ট বের করি। তাহলে দেখো ফার্স্ট ইয়ারে কত ইন্টারেস্ট পাবে 7500 16%, তাহলে একটা এদিকে দুটো কেটে গেল, 75 ইন্টু 16, 16 5 80 শূন্য 8, 16 7 102, 742 2 112 প্লাস 8 120 1200। এবার সেকেন্ড ইয়ারে পাবে 1200 টাকা তো পাবেই, আবার এই 1200 টাকার 16% পাবে। তাহলে 16 12 কত 16 12 176, সরি 12 12 6 72 2 7 192 192। তাহলে টোটাল সিআই কত হচ্ছে 2 বছরে 9 2 দিয়ে 4 একে 5 1 1592 হচ্ছে। যদি সিআই বের করতে বলতো তাহলে 1592 হতো, কিন্তু চেয়েছে কি অ্যামাউন্ট, মানে তার সঙ্গে প্রিন্সিপাল যোগ করতে হবে 7500, তাহলে কত হচ্ছে 92 5 5 10 0 হাতে 1 7 8, সরি এটা 2599 10, তাহলে 10,092 টাকা, ঠিক আছে। বেরিয়ে গেল। অ্যামাউন্ট বের করতে বলেছে, যদি সিআই বলতো কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে 2592 টাকা হতো, তাহলে অ্যামাউন্ট কত হবে 10,092 টাকা। এবার নেক্সট ম্যাথ দেখা যাক। হোয়াট ইজ দ্য মড অফ দ্য ফলোয়িং ডেটা। মড বলেছে, এতগুলো ডেটা দিয়ে দিয়েছে, তার মধ্যে মড মিন মিডিয়ান মড। তাহলে এখানে আমাদের মড বলেছে, মড মানে দেখতে হবে এই সংখ্যাগুলির মধ্যে কোন সংখ্যাটি সব থেকে বেশি পরিমাণে আছে, ঠিক আছে, সেটা বলে মড। তাহলে এখানে অপশন ধরে দেখি 80 70 90 আর 75 বলেছে। তাহলে প্রথমে 80 দেখি কটা 80 আছে, 1 2 3 4 5, মানে 80 আছে তোমার কটা 5টা। 70 কটা আছে 1 2 70 আছে দুটো। তারপর 90 কটা আছে দেখি, 90 1 90 আছে একটা। আর 75 কত আছে দেখি, 1 2 দুটো। তাহলে মড বলেছে, তাহলে কোনটা বেশি আছে 80, 5টা আছে, তাহলে অ্যান্সার কি হবে 80। এ চোখ খুব ভালো থাকতে হবে কাউন্টিং করার জন্য, ঠিক আছে। এবার নেক্সট ম্যাথে দেখা যাক কি বলেছে। Successive discounts of 16% and 22% are equivalent to what single discount? Successive discount মানে আমাদের এই ফর্মুলাটা
জানতে হবে a প্লাস বি প্লাস এ বি বাই 100%। এখানে এ কত বলেছে, ডিসকাউন্ট বলেছে, তাহলে আমরা -16 বসাবো। -22 প্লাস -16 ইন্টু -22 ডিভাইডেড বাই 100। তাহলে এখানে মাইনাস কত হবে, 6 2 8 38 প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 16 গুণিত 22 কত হবে দেখে নাও। এটা 2 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 12 2 14, 2 4 একে 5, 2 একে 3, 352 হচ্ছে ডিভাইডেড বাই 100। তাহলে এটা কত হবে 3.52। তাহলে মাইনাস করব কত হবে, 2 করে 10 পাবো, 8 দিতে 48, 3 একে 4, 4 34 মাইনাস হচ্ছে মানে ডিসকাউন্ট হচ্ছে 34.48%। ঠিক আছে, বোঝা গেল। এই ফর্মুলাটাকে মনে রাখবে, a প্লাস বি প্লাস এ বি বাই 100। এবার নেক্সট, the mod and median of a data is 72.8 and 31 respectively. What is the mean of the data? বলছে মড আর মিডিয়ানের ভ্যালু দিয়ে দিয়েছে, আমাদের বের করতে হবে মিন, বের করতে হবে গড় বের করতে হবে। তাহলে আমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে, মড ইকুয়ালস টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। তাহলে মডের ভ্যালু কত বলছে এখানে 72.8 ইকুয়ালস টু মিডিয়ানের ভ্যালু বলে দিচ্ছে কত 3 ইন্টু 31 মাইনাস 2 মিন। আমাদের মিন বের করতে হবে। তাহলে 72.8, 3 একে 3, 3 3 9, 2m। তাহলে 2m কত হবে 93 মাইনাস 72.8 ইকুয়ালস টু 0.8 করে 10 পাবো, 2 দিতে হাতে 2 একে 3 0, আর এটা হবে 2। তাহলে মিন কত হবে 10.1। ঠিক আছে, মিনের ভ্যালু বেরিয়ে গেল 10.1। এই সূত্রটা মনে রাখতে হবে, অনেক এক্সামে মড মিডিয়ান বা মিন যে কোনো একটা বের করে দিতে পারবো। এটাকে আমরা মনে রেখেছি, দেখো মড এমও টাকে রেখেছি, এখানে এম ই, এখানেও এম ই আছে। তাহলে এখানে 3 তো সবসময় হবে, 3 - 2, কারণ বড়টা আগে। মিডিয়ানটা বড়, তো বড় লেখা, ওই জন্য মিডিয়ানটা আগে হবে, 2 মিন। এমই তার মধ্যে বড়টা আগে, 3 মিডিয়ান মাইনাস 2 মিন। এবার নেক্সট, দ্য ভ্যালু অফ দ্য স্কোয়ার রুট অফ দ্য এক্সপ্রেশন, এই এক্সপ্রেশন ইজ বলে দিয়েছে 2, দেন দ্য ভ্যালু অফ এম। বলছে দ্য স্কোয়ার রুট, মানে এটা স্কোয়ার রুটের ভেতরে আছে কত 32 ইন্টু 64 টু দি পাওয়ার -2, একে আমরা লিখে দিই 1/64 এর স্কোয়ার ইন্টু 2/16 কিউব ইন্টু 4 টু দি পাওয়ার m প্লাস 3 ইকুয়ালস টু 2। তাহলে একে যখন আমরা ভাঙবো 64 গুণিত 64 হবে। তাহলে একে আমরা লিখতে পারি 2 গুণিত 64 লিখতে পারি, একে 64 ইন্টু 64 লিখতে পারি। তো তাহলে 32 দুগুণে, তাহলে এটা তোমার 2 হয়ে যাবে, এটা তাহলে 2 হয়ে যাবে। 2 গুণিত 64 ইন্টু 2 টু দি পাওয়ার 16 কিউব 4m প্লাস 3। বোঝানোর জন্য এগুলো এত করছি। এবার এই 64কে আমরা লিখতে পারি আবার আন্ডার রুট অফ 1/4 এর কিউব ইন্টু 1/4 এর স্কোয়ার। 16কে লিখছি 4 এর স্কোয়ার, আর 3 আছে মানে 3 দুগুণে 6 গুণিত 4 টু দি পাওয়ার m প্লাস 3 ইকুয়ালস টু 2। তাহলে এটা হবে তোমার 4 টু দি পাওয়ার m প্লাস 3, নিচে হবে
4⁹, আবার স্কোয়ার রুট, একে আবার আমরা লিখতে পারি 2 এর স্কোয়ার লিখতে পারি, 2m+3 2 ডিভাইডেড বাই 2⁹ ইকুয়ালস টু 2। এই স্কোয়ার রুট আর এই 2 কেটে গেল, তাহলে 2m+3 ইকুয়ালস টু 2 ইন্টু 2⁹, তাহলে 2m+3 ইকুয়ালস টু কত হবে? 2 এখানে 1 আছে, মানে 9 একে 10, তাহলে বেস সমান মানে m+3 ইকুয়ালস টু 10, m ইকুয়ালস টু 7। তাহলে ভ্যালু বেরোলো কত? 7 বেরোলো। ঠিক আছে, বোঝা যাচ্ছে? ক্যালকুলেশন বড় আছে, সময় নেবে, কনজিউমিং, তাড়াতাড়ি করতে হবে, প্র্যাকটিস দরকার খুব তার জন্য। নেক্সট বলেছে ABC can do a piece of work in 3, 3 and 12 days respectively. How long in days will they take to do thrice the same work working together? তাহলে ABC এর কত বলে দিয়েছে? 3, 3, 4 ডেজ বলে দিয়েছে। তাহলে টোটাল ওয়ার্ক কত? 3, 3, 12, এলসিএম 12, তাহলে 3 দিয়ে করলে 3, 4 এফিসিয়েন্সি বের হচ্ছে, 3, 4, 12, 12 দিয়ে 1, তাহলে টোটাল কত এখানে? 9। এবার কি বলেছে? হাউ লং উইল দে টেক টু ডু থ্রাইস অফ দ্য সেম ওয়ার্ক, মানে আগে 12 কাজ ছিল, এখন 3 গুণ কাজ বেড়েছে, মানে 36 কাজ করতে কত সময় নেবে? তাহলে 9 দিয়ে ডিভাইড করব এফিসিয়েন্সি, তাহলে 4 ডেজ নেবে। ঠিক আছে, সোজা ছিল। এবার নেক্সট, এটা এখন এই এলসিএম মেথড এসছে। আমরা আগে কি করতাম? এই 3টাকে 3 জনের কত করতে হবে? 1/3, 1/12 এটা করতাম। 12, 3, 4, 12 প্লাস 3, 4, 12 প্লাস 1 মানে 9/12। এটাকে আমরা উল্টে দিয়ে 12/9 গুণিত 3 করে দিতাম। 3, 3, 9, 3, 4, 12, 4 ডেজ। এইভাবে করতাম। এখন এলসিএম মেথড ভালো চলছে অনেক, আরো সোজা। নেক্সট, if 80% of 10% of 2/3 of a number is 748, find the number. কি বলেছে? 80%, মানে 80% মানে কত? 2, 4, 2, 5, মানে 4/5, অফ মানে গুণ, 10% মানে কত? 1/10 অফ 2/3 অফ এ নাম্বার বলে দিচ্ছে 748। তাহলে এবার পারো, কত দিয়ে যাচ্ছে দেখি? 2 দিয়ে 2, 5, 4 দিয়ে যাচ্ছে, 4 একে 4, 34, 4 8 32, 7 4 28, মানে এক্স এর ভ্যালু কত হবে? 5 5 25, 3 75, মানে 187 ইন্টু 75। তাহলে 5 দিয়ে 5 7 35, 5 হাতে 3, 8 5 40, 3 43, 3 হাতে 4, 5 5 4 9, 7 7 49, 9 হাতে 4, 27 56, 4 60, 0, 6 7 7, 6 13, তাহলে 6 9 3 12 2। আচ্ছা দেখো, এইখানে একটা জিনিস দেখো, আমাদের 187 ইন্টু 5 5 25, 3 75 এসছে। যখনই 5 দিয়ে আমরা 7কে গুণ করবো, ইউনিট ডিজিট 5 হবে, একটাই অপশন আছে এটাই, তাহলে আর সব 0 0 আছে, তাহলে এটাকে আমরা গুণ করতে যাব না, এই অপশনগুলোর দিকেও একবার তাকাতে হবে। ঠিক আছে, তাহলে এত বড় আমাদের করার কোনো প্রয়োজনই নেই। 7 গুণিত 5, ইউনিট ডিজিট একটাই 5 আছে। নেক্সট, তাহলে অপশনগুলোর দিকেও একবার খেয়াল রাখতে হবে। বলছে এ বয় বট 4 long and 5 short notebooks for 305. If the difference in prices of the long and short notebooks is 20, then find the price of each long and short notebook respectively. বলছে একটি ছেলে 305 টাকায় 4টি বড় ও 5টি ছোট নোটবুক কিনলো।
যদি বড় ও ছোট নোটবুকগুলির দামের পার্থক্য 20 টাকা হয় তবে প্রতিটি বড় ও ছোট নোটবুকের দাম যথাক্রমে কত টাকা হবে? ঠিক আছে, তাহলে দেখো 4 লং প্লাস 5 শর্ট কত টাকায় কিনেছে? 305 টাকায়। আবার বলেছে তাদের ডিফারেন্স বলে দিয়েছে কত? 20 টাকা। তাহলে আমরা যে কোনো একটা একেই কাটি, 5 দিয়ে গুণ করি। তাহলে 4L প্লাস 5S ইকুয়ালস টু 305, 5L মাইনাস 5S ইকুয়ালস টু 20 5 100, কেটে গেল। 9L ইকুয়ালস টু কত হবে? 504। তাহলে L ইকুয়ালস টু কত হবে? 9 দিয়ে 9 4 36, 9 5 45। দেখো এবার L এর ভ্যালু 45 বেরিয়েছে, তাহলে 45 কোন অপশনটা আছে? 45 এই অপশনে আছে, তাহলে এটাই অ্যান্সার। এটা 45 হলে আর 20 মাইনাস করলেই 25 হয়ে যাবে, বেরোলো। নেক্সট, a dealer purchased an oven for 651 after allowing a discount of 86% on its marked price. He still gains 68%. Find the marked price of the oven. প্রথমে বলে দিয়েছে দেখো সিপি কত বলেছে? 651। ঠিক আছে, সিপি বলে দিয়েছে আফটার অ্যালাউইং এ ডিসকাউন্ট অফ 86% অন মার্ক প্রাইস হি স্টিল গেইন 68%. ফাইন্ড দ্য মার্কড প্রাইস অফ দ্য ওভেন। তাহলে দেখো এই ডিসকাউন্টটা পরে আসবো। হি স্টিল গেইন 68%, মানে এখানে থেকে এসপি বেরিয়ে যাবে কত? 651 ইন্টু 68% গেইন হচ্ছে মানে 168/100। এবার দেখো after allowing a discount of 86% on its marked price, he still gains 68%. আমরা কি জানি? মার্কড প্রাইসের উপর এমপির উপর ডিসকাউন্ট দিলে সেটা কি হবে? তাহলে 86% বলেছে মানে হবে 100 মাইনাস 86 ইকুয়ালস টু এটাই হবে 651 ইন্টু 168 ডিভাইডেড বাই 100। তাহলে 100 কেটে গেল। এটা 100 মাইনাস 86 মানে কত হচ্ছে? এমপি ইকুয়ালস টু এই 14 নিচে করে দিই 651 168/14। তাহলে 14 একে করলে 14 একে 14, 14 দুগুণে 28। তাহলে দেখো এমপি কত? 651 গুণিত 12। এবার 2 এর সঙ্গে 1, ইউনিট ডিজিট 2। দেখো অপশানে কোথায় 2 আছে ইউনিট ডিজিট? এই অপশানটাই আছে, তাহলে আমরা আর গুণ করতে যাব না। বোঝা গেল? সবসময় মনে রাখবে এমপির উপর যখনই ডিসকাউন্ট দিবে ওটা হবে এসপি। ঠিক আছে, এবার নেক্সট, এটাকে এমপি 100 ধরে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে তো বেরোয় কিনা। এমপি 100, তাহলে এখানে আফটার অ্যালাউইং ডিসকাউন্ট এসপি কত হবে? 86, এসপি 14 হবে। হি স্টিল গেইনস বলেছে 68, ওইখানে পারচেসড ভ্যালু তো দেখবে এইভাবে ট্রাই করে এমপি 100 ধরে করে দেখবে যদি হয় কিনা। এবার নেক্সট বলছে 6336 is divisible by 9. What should be added to or subtracted from this number so that it will be divisible by 8? 6336, তাহলে 11 দিয়ে ডিভাইজেবল বাই ডিভিশনের রুল কি? এই ডান দিক থেকে যোগ করব, তাহলে 6 + 3 9, একটা জাম্প করে দিয়ে বিয়োগ করব ইকুয়ালস টু 0। তাহলে 11 দিয়ে যাচ্ছে তো, তাহলে আমরা অ্যাড করব কত? 0। এর সঙ্গে 0 অ্যাড করলে এটা ডিভিজিবল হয়ে যাবে তোমার 11 দিয়ে। নেক্সট, 2 pipes
A and B can fill a tank in 30 minutes and 45 minutes respectively, while a third pipe C can empty the tank in 24 minutes. Pipes A and B are opened together, and after 6 minutes, pipe C is also opened. What will be the total time required to fill the tank? খুবই ভালো অঙ্ক। কি বলেছে দেখো, এ ও বি দুটি পাইপ যথাক্রমে 30 মিনিট ও 45 মিনিটে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, যেখানে তৃতীয় একটি পাইপ সি ট্যাঙ্কটিকে 24 মিনিটে খালি করতে পারে। এ ও বি পাইপ দুটিকে একসাথে চালু করা হলো এবং 6 মিনিট পর সি পাইপটিও চালু করা হলো। ট্যাঙ্কটি পূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে প্রথমে দেখো, এ আর বি সি এটা খালি করছে, এ ও বি ভর্তি করছে কত মিনিট? 30 45। আর সি কি করছে? 24 মিনিটে খালি করে। তাহলে আমরা এলসিএম বের করব 30 45 ও 24-এ। 30-কে আমরা লিখতে পারি 3 গুণিত 10, 45-কে লিখতে পারি 3 গুণিত 15 3 45, 3 গুণিত 8। এবার 15 10 আর 8-এর এলসিএম কত? 120। 10 দিয়েও যাচ্ছে, 15 12 আর 8 দিয়েও যাচ্ছে, 15 আর 15 8-এ 120। তাহলে এলসিএম কত হচ্ছে? 360। এবার এফিসিয়েন্সি বের করব। 3 দিয়ে গেলে 12, 45 দিয়ে গেলে 8, 24 দিয়ে গেলে 24 একে 24 15। ঠিক আছে, এবার কি বলেছে? পাইপস এ অ্যান্ড বি আর ওপেন্ড টুগেদার অ্যান্ড আফটার 6 মিনিটস। তাহলে 6 মিনিটসে কত চলেছে দেখে নাও। 12 6 72, 8 6 48। তাহলে টোটাল কত? 8 2 10 0, হাতে 1 7 4 120। তাহলে 360-এর মধ্যে 120 কাজ এ ও বি 6 মিনিট কাজ করে কমপ্লিট করে দিল। তাহলে রিমেইনিং কত? দুটোর মাইনাস 0 2 কত 6 পাবো 4, আর এখানে 240। এইবার এখন 3টে পাইপই চলবে। 3টে পাইপের এফিসিয়েন্সি বের করবো। 12 8 20 মাইনাস 15 মানে 5। 5 দিয়ে ডিভাইড করে দেব। 5 দিয়ে 5 4 20, 5 8 40। তাহলে 48 মিনিট হলো। আমাদের কি চেয়েছে? টোটাল চেয়েছে। টোটাল তাহলে 48 প্লাস 6 54 মিনিট। ঠিক আছে, 54 মিনিট। বোঝা গেল? খুবই ইন্টারেস্টিং অঙ্ক। টাইম এন্ড ওয়ার্ক চ্যাপ্টারটা খুব ভালো ভালো প্রশ্ন আছে। এবার নেক্সট, দ্য রেশিও অফ ইনকাম টু এক্সপেন্ডিচার of a person is 8:5. What percentage of his income is his saving? একজন ব্যক্তির আয় ও ব্যয়ের অনুপাত বলেছে 8:5। তার সঞ্চয়ের আয়ের কত শতাংশ? তার সঞ্চয় আয়ের কত শতাংশ? আমাদের এই জিনিসটা জানতে হবে, ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার ইকুয়ালস টু সেভ। তাহলে এখানে ইনকাম আর এক্সপেন্ডিচার রেশিও বলে দিয়েছে, তাহলে সেভিং কত করছে? সে ভাবো 3 টাকা করছে। কতর উপরে ইনকাম? 8। হুম 100। তাহলে 4 দুগুণে 8, 4 দিয়ে 25, 75/2 ইকুয়ালস টু কত? 37.5। বোঝা গেল? এই জিনিসটা মনে রাখবে, ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার ইকুয়ালস টু সেভ হয়। এবার নেক্সট ম্যাথ দেখা যাক।
Sarah's age is 5 years more than twice her sister's Emma's age. If the sum of their ages is 29 years, how old is Emma? বলছে সারার বয়স, আমরা লিখে যাচ্ছি একবারে, সারার বয়স তার বোন ইমার বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বেশি, দ্বিগুণ অপেক্ষা 5 বেশি লিখে দিলাম। আর কি বলছে, সাম অফ দেয়ার এজেস বলে দিয়েছে কত, সারা প্লাস এম কত 29, তাহলে সারা হচ্ছে 29, এস ইকুয়ালস টু 29 মাইনাস ই, তাহলে এখানে বসিয়ে দিই 29 মাইনাস ই ইকুয়ালস টু 2e প্লাস 5, তাহলে এটা এই পাশে চলে গেল 9 5, উনতিরিশ মাইনাস এখানে প্লাস 5টা এই পাশে চলে এলো 24 ইকুয়ালস টু 3e, তাহলে ই ইকুয়ালস কত 8, কার চেয়েছে, এমআর চেয়েছে, তাহলে 8 ইয়ার্স। বোঝা গেল, সোজা যা বলছে আমরা ওইটাই লিখে গেলাম। নেক্সট, walking at 5/6 of his normal speed from his home, Sahid is 25 minutes late in reaching his office. The usual time taken by him to cover the distance between home and his office. যখনই এরকমই দিবে, আগেও সলিউশনগুলো বলেছি যে এটাকে কি করতে হবে, 25 গুণিত 5, এই উপরেরটাকে গুণ করতে হবে, নিচে 6 মাইনাস 5 করে দিতে হবে, তাহলে 25 5 125 ডিভাইডেড 1, তাহলে অ্যান্সার কত হবে 125 হয়ে যাবে। ঠিক আছে, 125 মিনিট। নেক্সট, if a plus b equals to 4 and ab equals to 3, find the value of a cube plus b cube. তাহলে a cube প্লাস বি কিউবের ফর্মুলা আমাদের জানতে হবে কি, এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে ফর্মুলা এ প্লাস বি এর হোল কিউব কি হবে, এখানে 4, 4 এর কিউব মাইনাস 3 ইন্টু 3 ইন্টু এ প্লাস বি এর 4, তাহলে 4 এর কিউব 64 মাইনাস 3 3 9 36, তাহলে 6 কত 14 পাবো, 8 দিতে 3 একে 4 28, তাহলে এ কিউব প্লাস বি কিউবের ভ্যালু কত 28 বেরিয়ে গেল। নেক্সট, if 6 cubes of 10 semi edge are joined end to end, the surface area of the resulting solid will be. যদি 10 সেমি বাহু বিশিষ্ট 6টি ঘনককে পাশাপাশি যুক্ত করা হয়, তবে উৎপন্ন ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে। তাহলে কিউব বলেছে, কিউবের ড্রয়িং এরকম বলছে, 6টা কিউবকে পাশাপাশি এরকম রাখতে হবে। ঠিক আছে, এখানে তো আমরা ড্রয়িং করতে আমরা 6টা এরকম রাখবো, তাহলে এর সবসময় লেন্থটা কি হবে জানো, লেন্থটা হবে 10 গুণিত 6 হয়ে যাবে, বাস। কেন এটা 6টা সমান এরকম এই পাশাপাশি রাখা হচ্ছে, এইদিকেও আবার থাকবে, আবার এরকম থাকবে, এরকম 6টা থাকবে, তাহলে এই লেন্থটা হয়ে যাবে 10 গুণিত 6 60, আর ব্রেথ আর হাইট ওই সেম 10 থাকবে। এবার সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে, তার ফর্মুলা 2 ইন্টু এল বি বি এইচ প্লাস এল এইচ, দেখো এল বি এইচ, এবার 2 এল কত 60 ইন্টু 10, বিএইচ কত 10 গুণিত 10 প্লাস এল এইচ কত 60 গুণিত 10, তাহলে 2, এখানে কত 600 প্লাস 100 প্লাস 600, তাহলে 2 ইন্টু 6 6 12 1 1300, এই 13 দুগুণে
26 বেরিয়ে গেল সমগ্র তলের ক্ষেত্রফল। শুধু এই জিনিসটা মনে রাখতে হবে, যখন এই পাশাপাশি বসাবো তখন তোমার এল হয়ে যাবে 60, যদি এরকম বসাবো তখন লম্বা, ঠিক আছে। যদি এই দিকে বসাবো ব্রেথ বা হাইট হয়ে যাবে তখন 60। নেক্সট, a solid metallic cylinder of radius 5 semi and height 12 semi is melted and recast into smaller solid cylinders, each of radius 2 semi and height 3 semi. Find the ratio of total surface area of one small cylinder to the total surface area of the original cylinder. তাহলে সিলিন্ডার বলেছে, তাহলে সিলিন্ডারে টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা কি? পাই 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, এটা হচ্ছে স্মল আর। আর অরিজিনালেরটা কত হবে? 2 পাই আর, এখানে আর প্লাস এইচ করে দিই। তাহলে দেখো 2 পাই কেটে গেল, স্মল আর কত? 2, আর এইচ কত? 3, তাহলে এখানে 2 প্লাস 3। রেশিও ক্যাপিটাল আর কত? রেডিয়াস 5, 5 প্লাস 12, তাহলে 2 গুণিত 5, এটা 5 গুণিত 17, তাহলে 5 কেটে গেল, 2:17 রেশিও চেয়েছে, ঠিক আছে, স্মল সিলিন্ডার টু অরিজিনাল সিলিন্ডার, সলিড সিলিন্ডারের যেটা 2:17। নেক্সট, find the ratio between the fourth proportional of 10, 15 and 18 to the mean proportional of 9 and 4। তাহলে ফোর্থ প্রপোর্শনাল প্রথমে বের করি, 10/15 ইকুয়ালস টু 18/x। তাহলে 5 দিয়ে 5 3 15, 5 2 10, 2 দিয়ে 9, তাহলে x ইকুয়ালস টু কত? 9 3 27, 9 3 27। দেখো এখানে x বেরিয়ে গেছে 27। দেখো এবার 27, দেখো এখানে প্রথম অপশন দেখো 7 10 12 9, রেশিওতে যদি ভাগ করে মানে ভাঙি 27কে, একমাত্র 9 অপশনটাই আসবে, কোনোভাবে 12 10 আর 7 আসবে না। তাহলে অ্যান্সার তোমার 9:2 হবে। তাও দেখিয়ে দিচ্ছি আমি। তাহলে এইখানে 27 বেরিয়ে গেল। আবার কি বলেছে? মিন প্রপোর্শনাল বলেছে, মানে 9/y/4, মানে এখানে তোমার y² ইকুয়ালস টু 36, y ইকুয়ালস টু 4। তাহলে রেশিও বের করতে হবে 27/4, সরি 6, তাহলে 6, 3 2 3 9, 9:2 বেরোলো। তাহলে এগুলো তাড়াতাড়ি করতে হবে, তার জন্য প্র্যাকটিস দরকার। অপশানগুলোকেও মাঝে মাঝে দেখতে হবে অঙ্ক করার সময়, যে পুরো ক্যালকুলেশন করতে যেন না হয়, ঠিক আছে। এবার নেক্সট দেখা যাক কি বলেছে। দ্য কস্ট অফ ওয়াশিং মেশিন ইজ 25% লেস দেন দ্য কস্ট অফ এ টিভি। ইফ the cost of the washing machine increases by 30% and that of the TV decreases by 19%, then what is the percentage change in total cost of 8 washing machine and 4 TV? কি বলেছে? একটি ওয়াশিং মেশিনের দাম একটি টিভির দামের চেয়ে 25% কম। যদি ওয়াশিং মেশিনের দাম 30% বৃদ্ধি পায় ও টিভির দাম 19% হ্রাস পায়, তবে 8টি ওয়াশিং মেশিন ও 4টি টিভির মোট দামের শতকরা পরিবর্তন কত? তাহলে আমরা ধরে নিই টিভির দাম 100 টাকা, তাহলে ওয়াশিং মেশিনের দাম 25% কম, মানে 75 টাকা। তাহলে আমরা 8 ওয়াশিং মেশিন
প্লাস 4, টিভি মূল্য কত দেখো, 75 গুণিত 8 প্লাস 4টা টিভি 100 গুণিত 4, 75 8 কত, 600 প্লাস 400 মানে 1000। এবার কি বলেছে দেখো, ইফ দ্য কস্ট অফ ওয়াশিং মেশিন ইনক্রিজেস বাই 30%, তাহলে এখন ওয়াশিং মেশিনের দাম কত, 75 গুণিত 30% বেশি 130, তাহলে 75 দিয়ে আগে আমরা 13কে গুণ করি, 13 5 65 5 হাতে 6, 13 7 91 6 97, তাহলে 10 97.5। আর টিভির কি বলেছে, ডিক্রিজেস বাই 19%, মানে টিভির দাম কত এখন 81। ঠিক আছে, এবার দেখি 8টা ওয়াশিং মেশিন আর 4টা টিভির দাম কত হচ্ছে, 8 ইন্টু 97.5 প্লাস 81 ইন্টু 4, তাহলে 8-এর সঙ্গে গুণ করো 97.5, 8 5 40 0 হাতে 4, 8 7 56, 4 60 0 হাতে 6, 8 9 72, 6 78, 7800। আর 81 গুণিত 4 কত হবে, 4, 8 4 32, তাহলে এখানে তোমার যোগ করলে হচ্ছে 4 2, 8 3 11 1 হাতে 1, 7 একে 8। The cost of washing machine is 25% less than the cost of a TV. If the cost of the washing machine increases by 30% and that of the TV decreases by 19%, then what is the percentage change in the total cost of 8 washing machine and 4 TV? খুবই ইন্টারেস্টিং আছে ম্যাথটা। কি বলেছে, একটি ওয়াশিং মেশিনের দাম একটি টিভির দামের চেয়ে 25% কম। যদি ওয়াশিং মেশিনের দাম 30% বৃদ্ধি পায় এবং টিভির দাম 19% হ্রাস পায়, তবে 8টি ওয়াশিং মেশিন ও 4টি টিভির মোট দামে শতকরা পরিবর্তন কত? তাহলে আমরা এখানে ধরে নিই টিভির মূল্য 100 টাকা, তাহলে ওয়াশিং মেশিনের মূল্য কি বলেছে, 25% লেস 75। তাহলে আমরা দেখে নিই 8টা ওয়াশিং মেশিন আর 4টা টিভির মূল্য কত, 8 ইন্টু 75 প্লাস 4 ইন্টু 100, 75 8 600 প্লাস 400 মানে 1000 টাকা। এবার কি বলেছে দেখো, if the cost of the washing machine increases by 30%, তাহলে ওয়াশিং মেশিনের দাম 30% বেড়ে গেল, মানে 130 ভাজিত 100, তাহলে 0 0, 75 গুণিত 13, 13 5 65 5 হাতে 6, 13 7 91 6 97, 10 0 একটা দশমিক। আর টিভির মূল্য কি বলেছে, 19% কমে গেছে, মানে 81। তাহলে এখন দেখি 8টা ওয়াশিং মেশিন আর 4টা টিভির মূল্য কত, 8 ইন্টু 97.5 প্লাস 4 ইন্টু 81 ইকুয়ালস টু 8 5 40 0 হাতে 4, 8 7 56, 56 4 60 0 হাতে 6, 8 9 72 6 78, 780 টাকা। আর এখানে 4 দিয়ে 4 1 4, 4 8 32, মানে যোগ করলে 4, 8 2 10 0 হাতে 1 3 1 4 7 4 11।
তাহলে 1000 টাকার জিনিস এখন মূল্য হচ্ছে 1104 টাকা। তাহলে কি হচ্ছে? ইনক্রিজ হচ্ছে। ইনক্রিজ পার্সেন্ট কত? ইনক্রিজ পার্সেন্ট হচ্ছে 1104 মাইনাস 1000 ডিভাইডেড বাই 1000 ইন্টু 100। তাহলে এখানে 104 দুটো 10.4%। এটা কি হচ্ছে? ইনক্রিজ হচ্ছে। ইনক্রিজ বাই 10.4%। নেক্সট, খুবই ইন্টারেস্টিং কিন্তু ক্যালকুলেশন আছে অনেক বড়। নেক্সট বলছে which is the greatest number that divides 47, 59 and 74 to leave the same remainder। যখনই এরকম ম্যাথে সেম রিমাইন্ডার বলবে, কোনো বৃহত্তম সংখ্যাটি দিয়ে 47, 59 এবং 74কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে, তখন কি করতে হবে? এই সংখ্যাগুলোকে মাইনাস করতে হবে। দেখি, প্রথমে 49 থেকে 47 বিয়োগ করি। 7 কত 9 2 4 12। 74 থেকে 59 বাদ দিই। 9 কত 4 পাবো, 3 দিতে হাতে 5 একে 6 13। আর 9 কত 14 পাবো না, ও সরি 15। 5 দিতে হাতে 1 5 6 74 থেকে 47। 7 কত 14 পাবো, 7 দিতে হাতে 4 একে 5, 5 কত 7 2। এবার দেখো যে সংখ্যাগুলি বেরোলো 12, 15, 27, এদের আমাদের গসাগু বের করতে হবে, HCF বের করতে হবে। HCF অফ 12, 15, 27 তাহলে কত হচ্ছে? 3 হচ্ছে। 3 দিয়েই যাবে, 3 4 12, 3 5 15, 3 9 27। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 3 হচ্ছে। মানে অ্যাকচুয়ালি বলতে চাইছে হুইচ ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার, মানে 3 দিয়ে যখন 47কে ডিভাইড করব তখন কি হবে? 14 3 42, 3 1 3, 15 3 45 মানে 2 15। আবার 3 দিয়ে যখন 59কে ডিভাইড দিব তো তখন কি হবে? 19 3 57 2। আবার 3 দিয়ে যখন 74কে করব তখন কি হবে? 3 দুগুণে 3 দুগুণে 3 দুগুণে 6 14, 3 4 24, 24 3 72 2। প্রতি ক্ষেত্রে দেখো সেম রিমাইন্ডার 2 থাকছে, মিনিং এইটা। কিন্তু করতে হবে কিভাবে? এগুলোকে মাইনাস করতে হবে। মাইনাস করে যে সংখ্যাগুলি বেরোবে তাদের HCF বের করে দিতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত ছিল 25টা অঙ্ক, 5 2 26-এ। ঠিক আছে, অঙ্কগুলো করা যেত কিন্তু প্র্যাকটিস খুব দরকার। এই টাইপেরই চেষ্টা করো প্র্যাকটিস করার। যদি কোনো ডাউট থাকে আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো এই কোশ্চেন রিলেটেড কোনো ডাউট থাকলে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো।